দেখ 2022 জেনারেল আগের বছর যে অঙ্কটা এসেছিল 18 নম্বর অঙ্কটা, সেই অঙ্কটা করাচ্ছি। কোশ্চেন পড় ভালো করে, কিছু না, ইজি অঙ্ক, একদম সিম্পল টাইপের অঙ্ক দিয়েছে, মানে 5 মার্কস এসেছিল আগের বছর পরীক্ষায়, এত ইজি অঙ্ক। মিস্টার কে রয় প্রিপেয়ার্ড হিজ অ্যাকাউন্ট অন 31st March 2022। মিস্টার কে রয় তার অ্যাকাউন্টসটা প্রিপেয়ার করছে কবে? 31st March 2022-তে। হাউএভার স্টক টেকিং ওয়াজ ডান অন 15/4/2022। মিস্টার কে রয় তার আমরা জেনারেলি অ্যাকাউন্টেন্সি তৈরি করি কোন দিন? বছরের শেষ দিন, মানে ধর 31st March, কেউ 31st March করে, কেউ 31st December করে। এই অঙ্কটা বলছে অ্যাকাউন্টস এন্ড করছে 31st March, অ্যাকাউন্টস করছে। হাউএভার স্টক টেকিং ওয়াজ ডান, স্টক টেকিং ওয়াজ ডান অন 15/4/2022। ঠিক আছে, 15/4/2022 মানে ওরা 15ই এপ্রিলে স্টক দিয়ে দিয়েছে কত জানিস তো? 30,000 টাকা দিয়ে দিয়েছে, যেটা আমি আগের দিন বলেছিলাম। আমি ছবি এঁকে আবার দেখিয়ে দিচ্ছি। এবার বলছে 1 তারিখ থেকে 15 তারিখ অব্দি সেল কত হয়েছে বলে দিয়েছে। 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে সেল রিটার্ন কত হয়েছে বলে দিয়েছে। 1 তারিখ মানে জিপি বলেছে কত? 25% সেলের উপর। পারচেজ বলেছে 40,000। বলছে বলো 31/3/22-এ ক্লোজিং স্টক কত ছিল। আমি সুন্দর করে ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি। যারা করেছিস তো জানিস, যারা জানিস না তাদেরকে বলে দিচ্ছি ছবিটা এঁকে। ছবি আঁকার ব্যাপার থাকে, তো বোঝার জন্য ছবি আঁকার ব্যাপার থাকে। তো দেখ এখানে ভালো করে শুনবি, আমি এখানে ডেটটা লিখছি, ডেট বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করি। 15/4/22 লিখলাম, এখানে লিখলাম 31/3/22। বুঝতে পারলি তো? ভালো করে ডেট ছবির দিকে তাকাতে হবে। আমরা জেনারেলি অ্যাকাউন্টস এন্ড করি কোন দিন? 31শে মার্চ। এখানে বলেছে আমরা 31শে মার্চ এন্ড করি, তাহলে যে 31শে মার্চ ওই দিনে যে স্টকে ভ্যালু থাকে ওটা কি স্টক বলে? ক্লোজিং স্টক বলে। ক্লোজিং স্টক বলে তো। তার মানে ওরা ওরা আমাকে আমাকে ওরা জানতে চেয়েছে 31/3/22-এ স্টকের ভ্যালু কত ছিল। ভালো করে কোশ্চেনটা পড়লে দেখবি এটাই বলেছে, 31/3/22-এ স্টকের ভ্যালু কত ছিল, বলেই দেয়নি, এটাই বের করতে বলেছে। ভালো করে পড়, লাস্ট লাইনে বলেছে, দেখ দেখ কি বলেছিল, ভ্যালু অফ ক্লোজিং স্টক অ্যাজ অন 31/3/22। 31/3/22-এ স্টকের ভ্যালু কত ছিল এটা বল, এটা বলছে বের করো। তার মানে এই দিন কত ছিল স্টকের ভ্যালু বের করতে বলেছে। এই যে কোশ্চেন মার্ক দিলাম, তাহলে ওরা তোকে একটা স্টকের ভ্যালু দিয়েছে, কোন তারিখে স্টকের ভ্যালু বলেছে? 15/4/22। কত বলেছিল বল? 30,000। এবার আমার প্রশ্ন হলো, এই তারিখে যে স্টকের টাকাটা আছে, এই তারিখে যে স্টকের টাকাটা আছে এটা কি স্টক? এটা ওপেনিং স্টক না ক্লোজিং স্টক? এটাই বুঝতে হবে। আর এই তারিখে যেটা বের করতে বলছি এটা ওপেনিং স্টক না ক্লোজিং স্টক। দেখ দেখে তো মনে হবে, বলবি স্যার 31/3/22 এটা তো ক্লোজিং স্টক। না, আমি বলছি এটা ক্লোজিং স্টক। এই টাইম লাইন ওয়াইজ এটা ক্লোজিং স্টক, এটা ওপেনিং স্টক। এমনি তোকে যদি কেউ জিজ্ঞাসা করে, দেখ না 31st March আর 15 এপ্রিল, পরে কোনটা হচ্ছে? পরে কোনটা? 15 এপ্রিল, তো এটা ক্লোজিং স্টক, তো এটা ওপেনিং স্টক। ওরা তোকে এই তারিখ, ওরা 15 দিন পরের স্টক বলে দিয়েছে। 15 দিন আগে কত স্টক ছিল সেটা বের করতে হবে। স্যার কি করে বের করবো? অর্থাৎ এই 15 দিনে কত পারচেস হবে ওরা বলে দিয়েছে। দেখ এই 15 দিনে পারচেস কত বলেছে পর? 40,000 টাকা। এই 15 দিনে সেল কত হবে বলেছে? দেখ কত? 81,000 টাকা। এবার সেল থেকে সেল রিটার্ন বাদ হয়, এটা নিশ্চয়ই বলতে হবে না, জানিস। কত টাকা বলেছে? 1,000 টাকা রইলো, বাকি 80,000 টাকা। 80,000 টাকা সেল। আর জিপি বলেছে কত পার্সেন্ট? 25% অন সেলস। আমি বলবো কোশ্চেনটা বোঝা জরুরি, অঙ্কটা কিছু নেই, অঙ্কের মধ্যে কিছু নেই, অঙ্কের মধ্যে কোনো ওয়েটই নেই, অঙ্ক এত সিম্পল সাম, জাস্ট কোশ্চেনটা বোঝা জরুরি। এই চ্যাপ্টারের অঙ্কের ক্ষেত্রে তোদের পরীক্ষায় যে অঙ্ক দেবে, ওরা তোকে বলে দেবে 15ই এপ্রিল স্টক আমি তোমাকে বলে দিলাম, ওরা তোকে বলবে তুমি 31st March স্টক বের করে দেবে। তাহলে কি করে করবো? ওরা বলবে এই যে ডিফারেন্স কত দিন, 15 দিন, 15 দিনের পারচেস তোমাকে বলে দেবো, 15 দিনের সেল বলে দেবো, 15 দিনে জিপি কত করে সেটাও বলে দেবো, তুমি করে দাও, ব্যাস এই টাইপের অঙ্ক। এবার কি করে করব? আমি মনে করি একটা সিম্পল একটা জিনিস যদি আমরা জানি, ফাইনাল অ্যাকাউন্ট করেছিলাম, ট্রেডিং অ্যাকাউন্ট এইদিকে কি আসতো? এইদিকে সেল আসতো। এগুলো একদম কিচ্ছু করতাম না, জাস্ট বোঝাচ্ছি। সেল কত? 81,000 টাকা, তাই তো? তার থেকে সেল রিটার্ন বাদ দেবো, 1,000 টাকা হলো কত? 80,000 টাকা, হ্যাঁ কি না? ওরা তোকে যে স্টক বলে, কোন স্টক বলেছে? ওপেনিং বলেছে না ক্লোজিং বলেছে? ক্লোজিং কত টাকা? 30,000। ক্লোজিং স্টক কোথায় বসে? এখানে বসে। বাই ক্লোজিং স্টক 30,000। ঠিক আছে তো? টোটাল করে দেবো 1,10,000 হয়ে গেল ক্রেডিট সাইড। ডেবিটে কি লিখতাম? টু ওপেনিং স্টক। কিন্তু ওপেনিং স্টক এটাই তো কোশ্চেন মার্ক।
এটা তো বের করতে বলেছে। এখানে কি লিখতাম? টু পারচেস কত বলে পারচেস? 40,000 টাকা। তারপর কি লিখতাম? টু জিপি। এখানে জিপি কি বলছে? সেলের উপর 25%, সেল তো 80,000, 80 25% করলে কত হয়? 20,000 টাকা, 60,000 টাকা। তাহলে 1,10,000 থেকে 60 বাদ দিলে অ্যান্সার কত হলো? 50,000 টাকা হলো। এটাই তো ছিল। এইটা যে করেছিল 5 পেয়ে গেছে। এইটুকুই অঙ্ক ছিল, 50,000 টাকা অ্যান্সার। কিন্তু পরীক্ষার হলে তুই যদি এইভাবে করিস তোকে নাম্বার দেবে না, 1 নাম্বারও দেবে না। তার পেছনে কারণ আছে। কারণ তোকে ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে বলে, তোকে ট্রেডিং খুলতে বলে, তোকে বের করতে হবে ভ্যালু অফ স্টক। তাহলে কিভাবে করবো? জাস্ট অঙ্কটা করতে গেলে কিন্তু আমি বলবো কি বলতো, এটা অবশ্যই করে নিবি, এখন সামনে এটা করে নিবি, তাহলে বাড়িতে রিভাইজ করার সময় সুবিধা হবে কি করে হলো। তাহলে কি লিখবো ওখানে? এরকম একটা টি ফর্মে একটা স্টেটমেন্ট খুলতে হবে। কি লিখবো? ভ্যালু অফ স্টক। হ্যাঁ দেখাচ্ছি। ভ্যালু অফ স্টক অ্যাজ অন, ভ্যালু অফ স্টক অ্যাজ অন কত? 31/3/22। ট্রেডিংটা নিজে করে ফেলতো, ট্রেডিংটা নিজে করে ফেল। এখানে কিভাবে লিখবো? আচ্ছা একটু দেখে নেই স্টেটমেন্টটা কি করে মনে রাখার টেকনিকটা কি, কিভাবে মনে রাখতে হয়। তুই 50 কি করে বের করলি বল? কি করে বের করলি? স্যার 80 সাথে 30 যোগ করে 40 আর 20 বাদ দিয়েছিস। এটাই এখানে দেখাবো। তাহলে কি লিখবো প্রথমে জানিস? কি লিখবো? ক্লোজিং স্টক 30,000। এখানে লিখবো ভ্যালু অফ স্টক, এখানে লিখবো ভ্যালু অফ স্টক অ্যাজ অন কত? 15/4/22। 15/4/22 কত টাকা ছিল? 30,000 টাকা ছিল। এরপর কি লিখবো জানিস তো? মন দিয়ে শুনবি। যোগ দিচ্ছি। স্যার সেল লিখুন। সেল লিখবো না, দেখ এখানে সেল লিখবো না আমি, আমি লিখবো কস্ট অফ গুডস সোল্ড। তোরা তো আগে অঙ্ক করেছিস, সেল থেকে জিপি বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড হয়, জানিস তো? সেল থেকে জিপি বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড হয়। তোরা এখানে কস্ট অফ গুডস সোল্ড লিখবি। এখানে লিখবি কি? কস্ট অফ গুডস সোল্ড। এবছর কিন্তু এরকম এই টাইপের একটা অঙ্ক আসার সম্ভাবনা আছে। কস্ট অফ গুডস সোল্ড কি করে করবো? সেলস। ঠিক আছে তো, সেলস, সেলস কত ছিল বলতো? 81,000। এটা কিভাবে দেখাচ্ছি, এভাবে দেখাবো, মাইনাস রিটার্ন। ঠিক আছে তো, কত হলো? 1,000 টাকা। বাদ দিয়ে কত হলো? 80,000 টাকা। এর থেকে মাইনাস করবো, জিপি বাদ দেবো। জিপি কত ছিল? 20,000 টাকা। কত হলো? 60,000 টাকা। 30 আর 60 কত হলো? 90,000 টাকা। এর থেকে মাইনাস কর, পারচেস শেষ হয়ে গেল। পারচেস কত ছিল অঙ্কে? 40,000 টাকা না? 40,000 টাকা। বাদ দিয়ে হয়ে গেল 50,000 টাকা। এটাকে বলে ভ্যালু অফ স্টক অ্যাজ অন 31/3/22। শেষ। দেখ 17 নম্বর অঙ্কটা কি বলেছে? দ্য ভ্যালু অফ ফিজিক্যাল স্টক ওয়াজ ভেরিফাইড। ঠিক আছে, ফিজিক্যাল স্টকটা ভেরিফাইড হচ্ছে কত? ভেরিফাইড হয়েছে 4/4/22 85,000, মানে তোকে বলে 4/4/22 স্টক 85,000 টাকা বলে দিয়েছে। ডিটারমাইন দ্য ভ্যালু অফ ক্লোজিং স্টক অ্যাজ অন 31 মার্চ 2022, মানে ওরা 4 তারিখে স্টক বলে দিয়েছে, তোকে 31 থেকে স্টক বের করতে হবে, মানে 4 দিন পরের দিয়েছে, 4 দিন আগের বের করতে হবে, তাই তো? মানে ওরা তোকে ক্লোজিং স্টক বলেছে, ওপেনিং স্টক বের করতে হবে। তো বলছে 1 তারিখ থেকে 4 তারিখ অবধি পারচেস বলেছে, সেল বলেছে, সব বলে দিয়েছে। তো কি বলছে? বলছে 1 তারিখ থেকে 4 তারিখ অবধি পারচেস হয়েছে, 2,500 টাকার মাল কেনা হয়েছে, যার মধ্যে 400 টাকার গুডস এখনো 4 তারিখের মধ্যে রিসিভ করেনি। যেটা আগের ক্লাসগুলোতে বারবার বলেছি, আমি 1 তারিখ থেকে 4 তারিখ অবধি কত টাকার মাল কিনেছি? 2,500 টাকার মাল কিনেছি, যার মধ্যে 400 টাকার মাল 4 তারিখের মধ্যে আমি মানে আমার হাতে আসেইনি। তাহলে পারচেস কি 4,000 বলবো, সরি 2,500 বলবো, নাকি 2,100 বলবো? 2,100 নেট পারচেস লিখবো। সেলস, ওই তারিখ থেকে ওই তারিখ অবধি সেল হয়েছে কত? 8,000 টাকা। জিপি বলে দিয়েছে কত? 25% সেলস। তবে একটা পয়েন্ট, যার জন্য হয়তো আগের বছর পরীক্ষা এসেছিল অনার্সে, এই একটা পয়েন্টে অনেকের হয়তো আটকে যেতে পারে, বাট এমন কিছু পয়েন্ট ছিল না। অ্যারিথমেটিক্যাল এরর মানে জানিস তো? অ্যারিথমেটিক্যাল এরর মানে গাণিতিক ভুল। গাণিতিক ভুল, গাণিতিক ভুল বুঝিস তো? ওই যে যোগ বিয়োগ করেছে, মানে একা মানে ম্যাথে কোনো ভুল করবে, অ্যারিথমেটিক বলা হয় অ্যারিথমেটিক্যাল এরর। ঠিক আছে তো? ইন স্টক শিট, কোথায় এই অ্যারিথমেটিক্যাল এররটা? কোথায়? স্টক শিটে এরর হয়েছে। কি? অন 4/4/22 রেজাল্টেড ইন অ্যান ওভার ভ্যালুয়েশন অফ 700 টাকা। অর্থাৎ যত ভ্যালুয়েশন যত দেখানো উচিত ছিল, ও 700 টাকা কি দেখিয়ে দিয়েছে? বেশি দেখিয়ে দিয়েছে, অতিরিক্ত দেখিয়ে দিয়েছে। তাহলে কি করতে হবে? কমাতে হবে, ব্যাস হয়ে গেল, অঙ্ক শেষ।
এই অঙ্ক আগের বছর পরীক্ষায় ছিল 5 নাম্বার দিয়েছিল, বুঝিস তো? 5 নম্বর কিছু ছিল না অঙ্কের মধ্যে। তো চ অঙ্কটা করে দিচ্ছি। এখানে আর ট্রেডিং খোলার দরকার নেই, ডাইরেক্ট অঙ্ক করলেই হবে, কোনো সমস্যা নেই। তাহলে কি লিখবি? লেখ ভ্যালু অফ স্টক। আমার সঙ্গে লেখ ভ্যালু অফ স্টক। এতগুলো ট্রেডিং খুলে একটা মোটামুটি বুঝে গেছিস কোনটার সঙ্গে কোনটা যোগ বিয়োগ হয়, তাই তো? ভ্যালু অফ স্টক অ্যাজ অন কত বলে? 4/4/22। কত টাকা বলেছিল বল? টাকা বল কত বলেছে? ফার্স্ট লাইনে বলেছিল পঁচাশি হাজার টাকা, তাই তো? এর সাথে কি যোগ করতে বলেছি? সবসময় কস্ট অফ গুডস সোল্ড, মনে পড়ছে তো? কস্ট অফ গুডস সোল্ড এসে যোগ করতে হয় কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড বের করার নিয়ম জানিস তো? সেলস, সেলস কত বলেছিল পর? 8,000 টাকা। এর থেকেই মাইনাস করবো জিপি। জিপি কত পার্সেন্ট ছিল? অন সেল, সেলের উপর 25%। তাহলে লেখ 8,000 ইন্টু 25%, 2,000 টাকা না? তাহলে কত হলো? 6,000 টাকা। যোগ করে হলো 91,000। এর থেকে লেস করব কি? পারচেস। পারচেস কত লিখবো? 2,500 মাইনাস 400, হ্যাঁ কি না? 2,100, ঠিক আছে তো? 2,500 মাইনাস 400, 2,100, ঠিক আছে? আর লাস্টে লিখবি মাইনাস লেখ ওভার ভ্যালুয়েশন অফ স্টক, তাই তো? বুঝতে পারছিস তো? কত টাকা? মানে স্টকের যখন ভ্যালুয়েশন করেছিলি তুই অতিরিক্ত ভ্যালু দেখিয়ে দিয়েছিলি, ঠিক আছে? যখন 700 টাকা। কত টাকা বেশি দেখিস? 700 টাকা। তো 700 টাকা কমিয়ে দে, অঙ্ক শেষ হয়ে গেল। বলতে হবে কি এইটুকুনি করলে হয়ে যাবে? এইটুকুনি তো করতে হবে। ট্রেনিং দেখা যাবে না? না না, ট্রেডিং তো আমরা ইচ্ছা করে করবো, বোঝানোর জন্য। 88,200। অঙ্ক শেষ। এই অঙ্কটা আগের বছর এসেছিল পরীক্ষায়। হ্যাঁ, কি বলছি? ভ্যালু অফ স্টক অ্যাজ অন 31/3/22, ঠিক আছে? বুঝতে পারলি? অঙ্কটা শেষ হয়ে গেল। তো